আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের আমার রিকোয়েস্ট থাকলো, এই যে আমি একটু বাজার সদাই করতে চলে গেলাম আগুরাতে, এই জন্য রাত্রেবেলা ঢাকা শহর কীরকম থাকে একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো লাগে, রাত্রেবেলা একটু ঠান্ডাও পড়ছে, এখন বের হলে ভালো লাগে। এই যে আমার ঘরে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, তারপর চলে গেলাম আগুরাতে। আগুরাতে অনেক কিছু ডিসকাউন্টে পাওয়া যায়, এই জন্য ওই জায়গায় চলে গেলাম। দেখতে দেখেন সস্তায় পেয়ে বস্তা ভরে কী নিয়ে আসলাম আগুরা থেকে। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবো। আর একটু হলেও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এতে আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই জায়গায় বলে ভিডিও করা নিষেধ। আমার হাজব্যান্ড বললো আমি নিচতলায় শরম একটু ভিডিও করতে পারি নাই, একটু দোতলায় গিয়ে একটু চুপি চুপি ভিডিও করে নিলাম। এখন ভয়েসটা দিতেছি, মনটা বেশি খারাপ, কেননা কালকে একটা 12 মিনিটের একটা ভয়েস আমি দিয়ে রাখছিলাম অলরেডি। ওই ভয়েসটা কী জানি হয়ে গেছিলো, ভিডিও কেটে গেছে নাকি ভয়েস, এখন দেখতেছি ভয়েস আসে নাই, কি একটা অবস্থা। তারপরে এখন ভিডিও আমার দিতে হবে, কিন্তু ভিডিও করা আছে কিন্তু ভয়েস দেওয়া না, একটু তাড়াহুড়ো করে ভয়েসটা দিতেছি, প্লিজ আপনি একটু ইগনোর করবেন। আর আমার বাজার সদাই শেষ করা হলে ওই বাজার সদাই একসাথে এক জায়গায় রেখে আসছিলাম। আসার পর আমার ছেলে আবার অ্যালার্জির সমস্যা একটু বেশি দিতেছে ইদানিং, বুঝতেছি না কেন, এই জন্য একটু আবার ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম। তারপর আবার ডাক্তার দেখিয়ে তারপর ওই দিন ভিডিওতে দেখলাম হালিম খেয়েছিলাম, হালিমটা অনেক মজা ছিল। তারপর আবার চলে গেলাম হালিম খেতে। হালিমটা সত্যি অনেক মজা। আমি 1 প্লেট খেয়েছি, আমার হাজব্যান্ড তো বেশি মজা লাগছে, আমার হাজব্যান্ড 2 প্লেট খেয়েছে। আমার ছেলেও খেয়েছে একটু একটু। গরম বেশি, আমার ছেলে খেতে পারতেছে না, আর বসার কোনো জায়গা নাই। আমার ছেলে দেখেন কী করতেছে। আর ওইটার রাত্রেবেলা ভিডিও ছিল। এখন সকালবেলা কী কী আনলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আপেল আনলাম, আপেলগুলো কিন্তু অনেক মজা, আমার ছেলে মেয়ে পছন্দ করে। এর আগে ওর বাবা আনছিল, ওরা খেয়েছে, ওদের থেকে ভালো লাগছে, এই জন্য আবার নেওয়া। কিন্তু রাত্রেবেলায় খেয়ে বলছে অনেকগুলাই। তারপরে এতটুকু ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে প্রথমে আপেল, তারপরে নুডলসের সাথে ফিরে আসছিল, প্রেস নিয়ে আসলাম। এই জায়গায় 4টা পেস্ট আছে। তারপরে বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম, 2টার সাথে একটা ফ্রি আছে। তারপরে এই জায়গায় আবার দুই প্যাকেট করে 4 প্যাকেট পাস্তা নিয়ে আসলাম। আমার ছেলে অথবা মেহমান আসলে একটু ঝটপট পাস্তা রান্না করে দেওয়া যায়, এই জন্য পাস্তাটা নিয়ে আসলাম। তো যে যাবতীয় যা কিছু আছি সব কিছুর সাথে বেশি বেশি ফ্রি ছিল। আর এগুলো ফ্রি নাই, এগুলো আমি শীতের জন্য, শীত তো জানেনই চলে আসলো। আর শীতের সময় আমার শরীরে অনেক ড্রাই থাকে, এই জন্য আমার অনেক লোশন ব্যবহার করতে হয়, এই জন্য 2টা নিয়ে আসলাম একসাথে। আর আমার মেয়ে বলছিল মেরিল আনতে, তারপরে ওদের জন্য ছোটো ছোটো 4টা মেরিল নিয়ে আসলাম। আর আমার ছেলে হারাই ফেলে বড়গুলো আনলে নষ্ট করে, এই জন্য ছোটোগুলো আনছিলাম। তারপরে কাপড় ধোয়ার হুইল সাবান শেষ হয়ে গেছিলো, তারপর হুইল সাবান নিয়ে আসলাম। এই জায়গায় বিস্কিট আনছিলাম 2 প্যাকেট। সব কিছুর সাথে এভরিথিং, সব কিছুর সাথে ফ্রি ছিল। ওই যে থাই স্যুপ আনলাম, শীতের সময় স্যুপ খেতে অনেক মজা লাগে। আপনার সাথেও রান্না করলে শেয়ার করব ইনশাল্লাহ। তারপর আমি একে একে সবগুলো না যেটুকু রাখা যায় এগুলা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতেছি। আর আমি একটু তাড়াহুড়া করতেছি, এর মধ্যে প্লেন যাওয়া একদম কন্টিনিউ শুরু হয়ে গেছে। এই যে আমার ভিডিওতে আজকে প্লেনের আওয়াজও আপনারা পাবেন, কেননা একটু তাড়াহুড়ায় আছি, কিন্তু প্লেন যাওয়া অফই হইতেছে না, একটার পর একটা কন্টিনিউ যাইতেছি। মানে কিছু করার নাই, আমার একটু তাড়াহুড়া, এই জন্য একটু তাড়াহুড়া করেই আজকে কাটাকাটি না করে দিয়ে ফেলতেছি, যা মুখে আসতেছে তাই। তারপরে এই জায়গায় 1 প্যাকেট বিস্কুট খুলে নিচ্ছে, আর ওইগুলো খুলবো না, বেশি খুললে আমার ছেলে এগুলো নষ্ট করে। এই যে বিস্কুটগুলো রেখে দেবো। আর আজকে আমারও তাড়াহুড়া, প্লেনেরও মনে হয় তাড়াহুড়া, কিন্তু আমার আজকে এত ধৈর্য নাই জানি ভিডিও অফ করব, কাটবো, এজন্য যা মুখে আসতেছে তাই বলতেছি, আর সব সাউন্ড রেখেই তাড়াহুড়া করে ভয়েস দিয়ে দিতেছি। প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ইউটিউব পড়া প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভয়েসটা খারাপ হইতেছে, আমি নিজে বুঝতেছি, কিচ্ছু করার নেই। এই যে আমি এখন পাস্তাগুলো রেখে দিব। আর এখন আমার
মেয়েরও সামনে পরীক্ষা, আমার মেয়েকে একটু বেশি বেশি সময় দিতে হয়। আমি সবার ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক করি, কিন্তু ছোটো কমেন্ট করি, বড় কমেন্ট করতে পারি না। ছোটো কমেন্ট করে প্রথমেই লাইক দিয়ে ছোটো কমেন্ট করে, তারপরে আমি মোবাইলটা একপাশে অন করে রেখে দিই, তারপরে শেষ হলে তারপর আরেকটা ভিডিও দেখি। আমার অনেক ইউটিউবে অনেক বড় আপুরে আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, অনেক সুন্দর সুন্দর কথাও বলে, অনেক সুন্দর করে কাজও করে, তার তুলনায় আমি কিচ্ছুই না। এই যে আমি সব কিছু গুছিয়ে দেখেন, অনেক কিছু গুছিয়েছি, আর অনেক কিছু গুছাতে পারিনি। তারপরে এইগুলোও সুন্দর করে গুছিয়ে রাখলাম অন ক্যামেরাতে, কেন আমার রান্না করতে সকালে রান্নাটা আবার দেরি হয়ে যাইতেছে, এই জন্য আবার রান্নায় চলে আসলাম। আগেই ডিম সিদ্ধ বসাই গেছিলাম, তারপরে এখন ডিমটা ভেজে নিলাম। এই যে আজকে আমি রান্না করব ডিম আলু দিয়ে, ঝটপট রান্নাই বলতে পারেন, কেননা আমার বাজার গুছিয়ে অনেক লেট হয়ে গেছে, রান্না করতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি, কেননা আমাদের 10টা সাড়ে 10টা বাজলেই গ্যাস আর থাকে নেই, অল্প অল্প ডিম ডিম করে জ্বলে, এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি। এই যে ডিম আলু দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, এখন মশলাটা সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম, ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তারপরে এখন আমার তরকারিটা হয়ে গেলে এখন আমি পরিবেশন করে নিলাম। এই যে অনেক সুন্দর কালার হয়েছে তরকারিটার। তারপরে এখন আমি পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, এই জন্য এই জায়গায় পেঁয়াজ কুচি, মরিচ, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কালকে আমি এই চিংড়ি মাছগুলো এনেছিলাম, কালকের আগের ভিডিওতে কালকে দেখতে পাবেন, কেননা এটা তো আমার ভিডিও আগের করা ছিল, আগের ভিডিও ছাড়তে পারি নাই, ওই ভয়েস কেটে গেছে। এখন ছোটো একটা ভিডিও ভয়েস দিতেছি, এটা ছাড়ছি। এখন কিছু করার নেই, এখন একটু তাড়াহুড়া করতে গিয়ে এই ভয়েসটা এখন দিতেছি। তারপরে সব কিছু মশলা দিয়ে কষিয়ে সুন্দরভাবে তারপরে শাকগুলা দিয়ে দিব। পালং শাক চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে, খেতে খুব ভালো লাগে। এই যে কতগুলো শাক কিন্তু একটু পরে কমে, অল্প একটু হয়ে যাবে। এই যে আমার শাকটা প্রায় হয়ে গেলে এখন শাকটা পরিবেশন করে নেব। আর এই ভিডিওটা যে সময় এডিট করছিলাম, ওই সময় একটা পাখি উড়ে চলে আসছিল আমাদের রুমে, ওই পাখিটাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।